আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, বাংলাদেশ ভারত প্রথম টেস্ট চেন্নাইতে, এবং আমাদের সবার আগ্রহ আসলে টেস্ট ম্যাচ কেন্দ্রিক তুলনামূলকভাবে কম। বাংলাদেশের পারফরমেন্সটা বছরের পর বছর আসলে সেই আগ্রহ কমানোর ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে। কিন্তু রিসেন্ট পাস্টে বাংলাদেশ টিম টাইগার্স টেস্টে অনেক বেশি কনসিস্টেন্ট। নিউজিল্যান্ডকে হোমে হারিয়েছে, পাকিস্তানের বিপক্ষে সবশেষ 2-0-তে যেভাবে টিম টাইগার্স জিতেছে, পাকিস্তানে গিয়ে রাওয়ালপিন্ডির 2 টেস্ট জয় অবিস্মরণীয় কীর্তি। পাকিস্তানের পরে কি হবে ইন্ডিয়া বথ, টেনশন সব দিকে। বাংলাদেশের প্রেশারটা তুলনামূলকভাবে কম, কারণ বাংলাদেশ ড্র যদি করে ভারতের সাথে, চেন্নাইতে হতে পারে, কানপুরে হতে পারে, যেখানটায় হোক না কেন, সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় অ্যাচিভমেন্ট। টিম ইন্ডিয়ার এগেনস্টে ইন্ডিয়ায় গিয়ে ব্যাটল করা এরকম একটা সহজ কথা না। অস্বস্তির জায়গাগুলো নিয়ে আলোচনা করতে চাই। সবার আগে বাংলাদেশের অস্বস্তির জায়গা হচ্ছে সাকিব আল হাসান। আবার বাংলাদেশের সবচেয়ে বড় স্বস্তির জায়গাও সাকিব আল হাসান। দেখুন, সাকিব সারের হয়ে কাউন্টি খেলে চেন্নাইয়ে দলের সাথে যোগ দেবার একটা অবস্থায়। এখন এই মুহূর্তে সাকিব আল হাসানের যদি আমরা পারফরমেন্স বিবেচনা করি, ব্যাট হাতে সাকিব ফর্মে নেই, অস্বস্তির কারণ। বল হাতে সাকিব আল হাসান এত বছর পর কাউন্টি খেলতে নেমে 9 উইকেট নিয়েছেন। সাকিব যে এই 9 উইকেট নিয়েছেন, একটায় 5টা এক ইনিংসে, অপর ইনিংসে 4 উইকেট, যেভাবে ডমিনেট করেছে, এবং তিনি তার দলের সেরা ক্রিকেটার, এটা কিন্তু পুরো বাংলাদেশের জন্য একটা বড়, বাংলাদেশ কন্টিনজেন্টের জন্য অনেকটা বড় স্বস্তির কারণ। চেন্নাইয়ের উইকেট যদি আমরা দেখি, লাল মাটির উইকেট, এবং ওই লাল মাটির উইকেটে স্পিনাররা ডমিনেট করবে। হয়তো প্রথম দিনে না, হয়তো দ্বিতীয় দিনে না, কিন্তু পরের 3 দিনে এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে এক্সপার্টদের কমেন্টস শুনে, যে লাস্ট 3 ডেজ যদি এটা পরের 3 দিন মানে 5 দিনের টেস্টটা গড়ায়, তাহলে স্পিনারদের সেখানটা একটা বিগ রোল থাকবে। কাউন্টি খেলতে গিয়ে সাকিব আল হাসান ইংল্যান্ডে তার স্পিন ধরিয়েছেন। চেন্নাইতে যখন খেলা হবে, বুঝতেছেন সেই জায়গাটা আসলে সাকিবের ক্যারিশমা কতটা ইফেক্টিভ হতে পারে। এটা হচ্ছে স্বস্তির জায়গা। অস্বস্তির জায়গাটা হচ্ছে সাকিব আল হাসান চেন্নাইতে এসে টেস্টের আগে প্র্যাকটিস সেশন একটা মাত্র পাচ্ছেন। ভিসা জটিলতার কারণে সাকিব আল হাসান ইংল্যান্ড থেকে ভারতে প্রপার টাইমে আসতে পারেন না। আপনারা জানেন সবাই যে সাকিব আল হাসান বাংলাদেশে অবস্থান করছেন না, নানা কারণে পলিটিক্যাল ইস্যুস রয়েছে, এবং যেহেতু তিনি বাংলাদেশের হয়ে খেলছেন, বাংলাদেশে আসছেন না, অনেকটা উড়ে উড়ে দূরে দূরে থেকে থেকে, সেই জায়গাটায় তার ভিসা ম্যানেজ করা নিয়ে অনেকটা ভেজাল হয়েছিল। পরে দুবাই থেকে ইন্ডিয়ান ভিসা অ্যারেঞ্জ করা হয়। এখন যেই ক্রিকেটারের উপর আপনার সবচেয়ে বড় আস্থা, যেই ক্রিকেটার পারফর্ম করেছে বিরুদ্ধ কন্ডিশনে গিয়ে, যেই ক্রিকেটার চেন্নাইয়ের উইকেটে ইফেক্টিভ হতে পারে অনেক বেশি, সেই পার্টিকুলার ক্রিকেটার মাত্র একটা সেশন প্র্যাকটিসের সুযোগ পাচ্ছে। এটা অস্বস্তির জায়গা ডেফিনেটলি সাকিবের ব্যাটিং পারফরমেন্সের মতো। বাংলাদেশের অস্বস্তির জায়গা যদি হয় সাকিব আল হাসান, ভারতের অস্বস্তির জায়গা কিন্তু হচ্ছে তাদের উইকেট। কেন সেটা আমি গতকাল মোটামুটি আর্টিকেল গুলো দেখার চেষ্টা করছিলাম, অনেকের ভিডিওস দেখার চেষ্টা করছিলাম। এই যে লাল মাটির উইকেটে খেলাটা হবে, একটু আগে আমি বলছিলাম যে এখানে হচ্ছে লাস্ট 3 ডেজ হচ্ছে বল ঘুরবে, এটা মোটামুটি নিশ্চিত। 5 দিন যদি খেলা করায়, প্রথম 2 দিনে স্পিন হবে না এমনটা না, কিন্তু লাস্ট 3 ডেজে হচ্ছে অনেক বেশি টার্ন পাবে স্পিনাররা। এখন সেটা যদি সত্য হয়, বাংলাদেশ টিমে যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই যে কোনো দলের জন্য ধ্বংসাত্মক। সাকিব আল হাসানের কথা আমি বলবো না নতুন করে, একটু আগে আমি বলেছি সাকিব আল হাসান কি করতে পারেন। এন্ড ডেফিনেটলি চেন্নাইয়ের উইকেট সম্পর্কে সাকিবের এক্সপেরিয়েন্সটা সবচেয়ে বেশি ফর আইপিএল। তিনি আইপিএল একটা বড় সময় খেলেছেন, বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে তিনি যতগুলো ম্যাচেস খেলেছেন দেশের বাইরে, সেই এক্সপেরিয়েন্সটা একটা বড় কাজে দিবে। এর বাইরে মেহেদী হাসান মিরাজ ইজ গোয়িং টু বি আ ভাইটাল ফ্যাক্ট। আমরা যদি খেয়াল করে দেখি মেহেদী হাসান মিরাজ রাওয়ালপিন্ডিতে কতটা ইফেক্টিভ ছিলেন। রাওয়ালপিন্ডির উইকেটের থেকে চেন্নাইয়ের উইকেট মোর স্পিন সহায়ক হবে, স্পিন বেশি হবে। এখন পর্যন্ত প্রেডিকশনটা অনেকটা এরকম। রাওয়ালপিন্ডির থেকে চেন্নাইয়ের উইকেট যদি বেস্ট হয় বা বেটার হয়, তাহলে সেই জায়গায় মেহেদী হাসান মিরাজ রাওয়ালপিন্ডিতে পারফর্ম করে এসেছেন, পরীক্ষা নিয়েছেন, ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। চেন্নাইতে তো তিনি আরো বেশি ইফেক্টিভ হবেন। একদিকে সাকিব বাঁহাতি অর্থোডক্স, অপর দিকে মেহেদী হাসান মিরাজ। এর বাইরে বাংলাদেশ আমার কাছে মনে হয় থার্ড স্পিনার খেলাবে। তাইজুল ইসলামকেও যদি খেলিয়ে দেয়, টিম টাইগার্সের স্পিন সামলানোটা ডিফিকাল্ট হয়ে যাবে। সো লাল মাটির উইকেটে খেলা, ইন্ডিয়ান টিমে আমরা অশ্বিনকে দেখবো, কোনো ডাউট নেই। কুলদীপ যাদব তিনিও থাকবেন, এবং দুজনই হচ্ছে টেস্ট র্যাঙ্কিং এর টপ 2 বোলার্স। এই বোলাররা থাকার পরেও বাংলাদেশের সাকিব, মিরাজ, তাইজুলরা ভারতীয় ব্যাটিং লাইন আপের জন্য বিশাল একটা অস্বস্তির কারণ। কারণ উইকেট তাদেরকে গ্যারান্টি দিচ্ছে না যে তাদের স্পিনাররা যদি সুবিধা পায়, সুযোগ যদি পায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে চাপে ফেলার জন্য, বাংলাদেশের রিসেন্ট পাস পারফরমেন্স যা, এবং একই সাথে কোয়ালিটি স্পিনের অবস্থা যা, সেটা টিম ইন্ডিয়ার জন্য যথেষ্ট থ্রেটনিং।
পয়েন্ট নাম্বার 3, এটা আমার কাছে মনে হয় যে খুব ইন্টারেস্টিং, যে পেস বোলিং অ্যাটাক কতটুকু ইফেক্টিভ হবে সেই জায়গাটাও টিম টাইগার্স আমার কাছে মনে হয় এই মুহূর্তে অনেকটা প্যানিক তৈরি করেছে স্বাগতিকদের উপরে। দেখুন, নাহিদ রানার ব্যাপারে আমি সবসময় ডিসকাশনে একটা ব্যাপারই বলার চেষ্টা করেছি যে তাকে নিয়ে খুব বেশি স্টাডি করার সুযোগ হয়নি। খেলেছিনি 2-3টা ইন্টারন্যাশনাল ম্যাচ এবং প্রত্যেকটা ম্যাচে তার পারফরমেন্সের আপ ডাউন ছিল, কামব্যাক করা ছিল, বলের গতির তারতম্য ছিল। 152 যেটা তিনি রাওয়ালপিন্ডিতে তুলেছেন, এর আগে কিন্তু তিনি 150 পেরোন নাই। তার মানে কি, ঘটনা এমন ভাবে ঘটছে যে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে। চেন্নাইতে নাহিদ রানা কি করবেন, বাংলাদেশ শুরুতে যদি বোলিং ইনিংসের মানে কি বলবো দায়িত্ব পায়, কিংবা তার সাথে অপর পেসার যিনি খেলবেন, সেটা তাসকিন বা হাসান মাহমুদের যে কোনো একজন, আমার কাছে মনে হয় তাদের পারফরমেন্সটা কি হবে এটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। জাসপ্রীত বুমরা যেমন থ্রেট ক্রিয়েট করবে, বাংলাদেশি পেসাররা আরো বেশি থ্রেট ক্রিয়েট করবে, কারণ বুমরাকে নিয়ে ইউ উইল হ্যাভ দ্য অপশন টু মেক সাম প্ল্যানস। বাট বাংলাদেশি বোলিং ডিপার্টমেন্ট স্পেশালি পেসারদের নিয়ে ওই পার্টিকুলার প্ল্যান করাটা ডিফিকাল্ট। তাসকিনের ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে খুব সহজ, ডেফিনেটলি নট। দীর্ঘ সময় পর টেস্টে কামব্যাক করেছে, একটা টেস্ট খেলেছে, আমি আবারও বলছি লং টাইম পর সে কিন্তু টেস্টে কামব্যাক করেছে, অন্য ফরম্যাটে খেলছে। এখন একজন বোলারের কৌশল, একজন বোলারের রিদম, একজন বোলার কিভাবে কোন অ্যাপ্রোচে প্রতিপক্ষের উপর অ্যাটাকিং হবে, সেটা কিন্তু আসলে ফরম্যাট বেসিসে চেঞ্জ হয়। ওয়ানডেতে আপনি যেই প্ল্যানে আগাবেন, টি20তে প্ল্যানটা ডিফারেন্ট হবে, টেস্টে প্ল্যানটা আরো ডিফারেন্ট হবে। তাসকিন আফটার লং টাইম একটা টেস্ট তিনি খেলেছেন, এর উপর ভিত্তি করে তাসকিনকে নিয়ে 100% প্ল্যান করে ফেলা আমার কাছে মনে হয় ডিফিকাল্ট। নাহিদ রানার ব্যাপারটা তো রয়েছেই, এদিকে সাকিব, এদিকে মিরাজ, এবং অপর দিকে তাইজুল ইসলাম হয়তো থার্ড স্পিনার হিসেবে খেলবেন। ডিসকাশনের জায়গা আরো রয়েছে। দেখুন, মেহেদী হাসান মিরাজ ইজ এ ক্রিকেটার, যে ডিসকাশনটা আই হ্যাভ টু প্রেজেন্ট হিয়ার, সেটা হচ্ছে তিনি কিন্তু ভারতের সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স রিসেন্ট পাস্টে যেটা হয়েছে বাংলাদেশের সাথে, সেখানটায় তিনি একটা বড় রোল প্লে করেছেন, ক্রিটিক্যাল রোল প্লে করেছেন, ক্লিনিক্যাল রোল প্লে করেছেন, এবং সেখানটাও তিনি ম্যান অফ দ্য সিরিজ ছিলেন। মানে আগের যে সিরিজটা ছিল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ, সেখানটার সেরা ক্রিকেটার ভারতের জন্য কেন আসলে বিশাল একটা থ্রেট, মোর দ্যান সাকিব, মোর দ্যান আদার ক্রিকেটার্স, মোর দ্যান লিটন এন্ড মুশফিক। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশে যখন 2022 সালে ইন্ডিয়া আসলো, ঠিক ওই সময়টায় টানা 2 ওয়ানডে জিতে বাংলাদেশ সিরিজটা জিতে ফেললো। আর মেহেদী হাসান মিরাজ হি প্লেড আ ট্রিমেন্ডাস রোল। প্রথম যেটা ছিল ম্যাচ, সেই ম্যাচে বাংলাদেশের 137 রানে 9 উইকেট চলে যায়। বাংলাদেশকে করতে হতো আরো 51 রান লাস্ট উইকেটে। মেহেদী হাসান মিরাজ মুস্তাফিজকে নিয়ে ভারতের এগেনস্টে কিন্তু বলছি, 41 বলে 51 রানে পার্টনারশিপ করলেন, নিজে 38 রানে অপরাজিত ছিলেন। এটা কিন্তু ভাই খুব ডিফিকাল্ট কাজ ছিল, একলা করেছেন। পরের ওয়ানডেতে সেখানটায় বাংলাদেশ মোটামুটি একটা প্রেসারে পড়লো, এখানেও মেহেদী হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদের সাথে একটা পার্টনারশিপ করলেন। শেষ পর্যন্ত বাংলাদেশ 350 মতো রান করলো, মেহেদী হাসান মিরাজ 81 বলে 100 রানে অপরাজিত। দুইটা ম্যাচে মেহেদী হাসান মিরাজ এমন পারফরমেন্স করেছেন, এমন ভাবে টিম ইন্ডিয়ার বোলিং অ্যাটাকের বিপক্ষে প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়িয়েছেন, বাংলাদেশকে ওয়ানডে সিরিজ জেতাতে যেটা বিশাল ভূমিকা রেখেছিল। তখন ওয়ার্ল্ড কাপ চলছিল, আর্জেন্টিনা উঠছিল, কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটীয় ইস্যুস গুলো অনেক অনেক বেশি হাইপ ক্রিয়েট করেছিল বাংলাদেশে, কারণ বাংলাদেশ ইন্ডিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল অনলি ফর মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ